নিউজিল্যান্ডে মাস্টার্স করতে চাচ্ছি। বিকজ আজকে আমি একটা সিক্রেট শেয়ার করব। নিউজিল্যান্ডে গিয়ে আমি যদি ফেল করি কি হবে, আমি যদি পড়াশোনা না করি তাহলে কি হবে, কনসিকুয়েন্সেস গুলো কি, কন্টিনিউ করতে পারবেন না তাদেরকে ইউনিভার্সিটি আফটার গ্রাজুয়েশন মাস্টার্স করার পরে আপনার যে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকতো সেটা আর। আসসালামু আলাইকুম। আপকামিং ইনটেকগুলোতে নিউজিল্যান্ডে মাস্টার্স করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি। বিকজ আজকে আমি একটা সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটটা জানাটা আপনার জন্য একান্তই জরুরি। বিকজ এই সিক্রেটটা যদি আপনি না জানেন, হয়তো অসাবধানতার কারণে আপনি বিপদে পড়তে পারেন। সো সিক্রেটটা হচ্ছে, যারা নিউজিল্যান্ডে মাস্টার্স করতে যাবেন তাদেরকে নিউজিল্যান্ডে পড়াশোনা করার সময় আপনার ইউনিভার্সিটির সিজিপিএ অ্যাভারেজ হচ্ছে বি রাখতে হবে। ইটস ম্যান্ডেটরি। সো অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাইয়া, নিউজিল্যান্ডে গিয়ে আমি যদি ফেল করি কি হবে, আমি যদি পড়াশোনা না করি তাহলে কি হবে। সো আপনাদের জন্য আনসার ইজ ভেরি ক্লিয়ার। আপনাকে হচ্ছে মিনিমাম অ্যাভারেজ সিজিপিএ ভি রাখতে হবে। যদি আপনি অ্যাভারেজ সিজিপিএ বি রাখতে না পারেন তাহলে কি হতে পারে, কনসিকুয়েন্সেস গুলো কি? কনসিকুয়েন্সেসটা হচ্ছে, যারা বি অ্যাভারেজ কন্টিনিউ করতে পারবেন না তাদেরকে ইউনিভার্সিটি ডাউনগ্রেড করে পিজিডি প্রোগ্রামে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ট্রান্সফার করে দেবেন। ওয়ান্স আপনি পিজিডিতে ট্রান্সফার হয়ে যাবেন, তখন আফটার গ্রাজুয়েশন মাস্টার্স করার পরে আপনার যে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকতো সেটা আর থাকবে না। সো সরাসরি পিজিডিতে গেলে আপনার এমনিতে 1 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকে, বাট আপনি যদি মাস্টার্স করতে গিয়ে সিজিপিএ মেনটেন করতে না পারার কারণে ডাউনগ্রেড হয়ে পিজিডিতে আসেন, সেই ক্ষেত্রে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস থাকবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো যারা আপকামিং ইনটেকগুলোতে নিউজিল্যান্ডে পড়তে যাবেন, এখনই প্রিপারেশন নিচ্ছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ইউনিভার্সিটিগুলোতে আমাকে মিনিমাম সিজিপিএ অ্যাভারেজ হচ্ছে বি রাখতে হবে। সো এখন অনেকের কোশ্চেন থাকবে যে ভাইয়া, আসলে বি মেনটেন করাটা আসলে কতটা টাফ? আমি বলবো যে আপনি যদি মোটামুটি একটা রেগুলার স্টুডেন্ট হন, মোটামুটি পড়াশোনার মধ্যে থাকেন, আসলে অ্যাভারেজ বি মেনটেন করা ইটস নট দ্যাট ডিফিকাল্ট। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেছেন, আপনারা পড়েছেন, আপনারা একটা ব্যাচেলর অলরেডি কমপ্লিট করেছেন, সো আপনারা জানেন। সো মোটামুটি আপনার একটা রেগুলারিটি থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনার মোটামুটি বি মেনটেন করা ইজ ভেরি ইজি। আর যদি কোনো কারণে মিস করে যান, তাহলে তো আপনাকে পিজিডি প্রোগ্রামে চলে আসতে হবে, যেখানে আপনি আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস পাবেন না। দেন আপনাকে আবার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে কনভার্ট করার জন্য, আপনার মাস্টার্সের ভিসাটাকে পিজিডিতে নিয়ে আসতে হবে। যদি পিজিডিতে আপনি নিয়ে আসতে পারেন আপনার মাস্টার্স ভিসাকে, সেই ক্ষেত্রে আপনি 1 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে পারেন। সো এই সিক্রেটটা সবার জানা উচিত। আপনার ফ্রেন্ড সার্কেল যারা এই মুহূর্তে প্ল্যান করছে for their masters in the upcoming intake, maybe 2026 or 2027, তাদের মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে সচেতন করুন। বিকজ জেনে শুনে স্টেপ নেওয়াটা অনেক বেশি জরুরি। আর আপনাদের মধ্যে যারা আপকামিং ইনটেকগুলোতে মাস্টার্স করতে চাচ্ছেন, এই মুহূর্তে প্রিপারেশন নিতে হবে। আপনারা জানেন মাস্টার্স করার জন্য নিউজিল্যান্ডে প্রায় 6 মাস আগে থেকে প্রসেসিংটা শুরু করতে হয়। ইউনিভার্সিটি অ্যাডমিশন, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, ফান্ড ম্যাচুরিটি, অনেকগুলো কাজ থাকে। সো 6 মাস আগে যদি আপনি শুরু করেন, তাহলে আপনি খুব সহজে আপনার পরবর্তী ইনটেকটা আপনি শুরু করতে পারবেন। সো দেরি না করে এই মুহূর্তেই শুরু করে দেন আপনার জার্নি ফর ইউর নেক্সট ইনটেক ইন নিউজিল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।